আমি প্রথমে বলবো যে সম্মিলিত পরিষদকে সবসময় নারায়ণগঞ্জের পক্ষ থেকে আমরা দেখেছি, সবসময় আমরা সাপোর্ট পেয়েছি এবং এবারও আমরা যেভাবে বিকেএমের সাথে মিলে আমরা অতীতে আমরা কাজ করেছি, বেশ কিছু কাজ হয়েছে, অনেক অর্জন আছে সম্মিলিত পরিষদের এবং বিকেএমের সাথে মিলে সেই কাজটা আমরা করেছি। আমি মনে করি যে এবার সম্মিলিত পরিষদকে নারায়ণগঞ্জে যারা ভোটার আছে আমাদের বিজিএমইর, তারা সবাই আমাদেরকে সাপোর্ট দিবে, আমাদেরকে ভোট দিবে এবং আমরা বিকেএমইর সাথে একসাথে মিলে আরও কাজ করতে পারবো। বিশেষ করে গ্যাসের কথা হয়েছে, তারপরে রোড কমিউনিকেশন, যেন ট্রান্সপোর্টেশন সুযোগগুলোকে আরও ভালো করা যায়, কাস্টমস বন্ড, ভ্যাট নিয়ে যে ইস্যুগুলো আছে সেটা নিয়ে আমরা কাজ করতে চাই এবং আগামীতে আমরা যে চ্যালেঞ্জগুলো আছে, যে আমরা এলডিসি থেকে গ্র্যাজুয়েট করতে যাচ্ছি আগামী বছর, সেটাকে কিভাবে আমরা সাস্টেনেবল করতে পারি, কিভাবে আমরা ফেস করব এলডিসি গ্র্যাজুয়েশনের সাথে সাথে যে ইউএস যে ট্যারিফ যেটা নতুন করে ইম্পোজ করেছে সেটা আরও কীভাবে ভালো করে নেগোসিয়েশন করতে পারে, নতুন মার্কেট ডাইভার্সিফিকেশন, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, সেই কাজগুলো নিয়েও আমরা মনে করি যে আরও অনেকগুলো আপনারা দেখেছেন যে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা আমাদের সদস্যদেরকে মোটিভেট করেছি আরও গ্রিন ফ্যাক্টরি করার জন্য। এখন বাংলাদেশে হায়েস্ট নাম্বার অফ গ্রিন ফ্যাক্টরি আছে। এই সম্মিলিত পরিষদ দায়িত্ব নেওয়ার পর থেকে পলিসি সাপোর্টগুলো দেওয়া হচ্ছে এবং আরও যেন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এনার্জি এফিশিয়েন্ট ফ্যাক্টরি হয় এবং সেটার জন্য সরকারের যেসব সহযোগিতা দরকার সেই জিনিসগুলো আমরা মালিকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আমরা প্রত্যাশা সম্মিলিত পরিষদ যাতে আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারে, আমাদের একটু দেখভাল করবে, আমরা যাতে এখন যেই প্রতিদিন গ্যাস আসে আবার গ্যাস চলে যায় প্রেশার থাকে না, এটুকুই আমাদের আশা, যাতে ওনারা আমাদের অন্তত এই জিনিসগুলা, এই যে বিদ্যুতের কারণে ফ্যাক্টরি চালাতে পারছে না, গ্যাসের কারণে চালাতে পারছে না, একদিন বন্ধ হইলে আমাদের কোটি কোটি টাকা বেতন চলে যেতেছে, তারা যেন আমাকে সমস্যাটা সমাধান করে দেয়। নারায়ণগঞ্জে এসে আমাদের বার্তাটা হলো সম্মিলিত পরিষদ একটা সবার সেরা পরিষদ। এই সম্মিলিত পরিষদ বিগত দিনে 14 বারের অধিক বিজিএমইকে নেতৃত্ব দিয়ে আসছে এবং এই বিজিএমইতে এই তৈরি পোশাক শিল্পে অদ্যবধি যত উন্নয়ন দেখছেন সবকিছু কিন্তু সম্মিলিতের হাত ধরে করা এই শিল্পের জন্য। আগামী দিনে আমরা যদি নির্বাচিত হই, এই উন্নয়নের দ্বারা আমরা অব্যাহত রাখবো এবং গার্মেন্টস মালিকদের পাশে থাকবো। এখন পর্যন্ত আমাদের যেই শিল্পগুলো বিগত দিনে বন্ধ হয়ে গেছে বিভিন্ন অসুবিধার কারণে, আমরা ইনশাআল্লাহ নির্বাচিত হয়ে আসলে এই শিল্পগুলোকে আবার আমরা পুনরুজ্জীবিত করে আমরা কর্মে ফিরে নিয়ে আসবো এবং আমাদের শ্রমিক ভাই বোনদেরকে হারানো কর্ম তারা আবার ফিরে পাবে এবং আমাদের বিদেশে রপ্তানি আয় বৃদ্ধি পাবে, এটা আমি মনে করি। এর পাশাপাশি আমার সাথে যে 35 জন নির্বাচনে অংশগ্রহণ করছেন তার মধ্যে ম্যাক্সিমামই অভিজ্ঞ এবং পরীক্ষিত নেতা। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এবং তারা আগামী দিনে আমার নেতৃত্বে নির্বাচিত হয়ে আসলে আমরা এই শিল্পের মালিকদেরকে একটা নতুন বিজিএমই, সচ্ছল ট্রান্সপারেন্ট একটা বিজিএমই উপহার দেব এবং মালিকদের জন্য আমি বলতে চাই, আগামী দিনে আমরা নির্বাচিত হয়ে আসলে যে কোনো মালিক যে কোনো সেবার জন্য বিজিএমইতে গেলে উনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, উনি বুঝবেন, উনি নিজে মনে করবেন যে এটা ওনার অংশীদারিত্ব আছে এই বিজিএমই ভবনে। এই গ্যারান্টি, এই নিশ্চয়তাটুকু আমরা দেব এবং অনেকেই বলতেছে বিজিএমইতে দুর্নীতিবাজ কর্মকর্তা আছে। আমরা দুর্নীতির ঊর্ধ্বে এবং আমাদের কাছে দুর্নীতি জিরো টলারেন্স। আমরা নির্বাচিত হয়ে আসলে কোনো প্রমাণাদি থাকলে আমরা বিজিএমই ভবনকে দুর্নীতি মুক্ত করবো ইনশাল্লাহ। আমরা ভোটারদের কাছে যাওয়ার পরে আমরা ওই আশা অনুরূপ সাড়া আমরা পেয়েছি। তারা আমাদেরকে চায়, আমাদেরকে পেয়ে তারা আবেগ আপ্লুত এবং তারা আমাদেরকে আবার নির্বাচিত করবে। তাদের কোনো চাওয়া পাওয়া নাই, তাদের চাওয়া পাওয়া একটাই, আজকে দেশে যেই বিদ্যুৎ এবং গ্যাস ক্রাইসিস আমরা ভুগছি সেটার জন্য তারা আমাদের কাছে সহযোগিতা চাচ্ছে। ইনশাল্লাহ আমরা আগামী দিনে এই বিজিএমই যদি আমরা নির্বাচিত হয়ে আসি, আমরা এই সরকারের সাথে আলোচনা করে বিদ্যুৎ নির্বিচ্ছিন্ন গ্যাস কিভাবে পাওয়া যায় সেটা আমরা চেষ্টা করব। যদি কোনো কারণে দীর্ঘদিন বা খণ্ডকালীন সময়ে বিদ্যুৎ এবং গ্যাস না থাকে কোনো কারণে, আমরা তার জন্য গভর্নমেন্টের কাছে ক্ষতিপূরণ অথবা এর জন্য একটি আপদকালীন সহযোগিতা আমরা সরকারের কাছে চাইব।